গাইস আজকে আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে চেইন রুল। তো আমাদের এই লেকচার 8 অনেক অনেক ইম্পর্টেন্ট। লেকচার 8, ঠিক আছে, লেকচার 08, এটা হচ্ছে কি চেইন রুল। ভাই চেইন রুল অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় আমার প্রশ্ন আসবে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে। চেইন রুল অনেক ইম্পর্টেন্ট, এছাড়া অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে। তো আমি একটা প্রবলেম থেকে শুরু করি, তাহলে হচ্ছে আর কি জিনিসটা আমি বুঝাতে পারবো। যেমন প্রবলেম হচ্ছে ধরেন গিভেন w ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব, ঠিক আছে, কমা এক্স ইজ ইকুয়ালস টু টি, কমা ওয়াই ইজ ইকুয়ালস টু টি কিউব, কমা জেড ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার, ফাইন্ড dw বাই dt, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলোর জন্য কিন্তু আমাদের চেইন রুলটা খুবই দরকার। দেখেন এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই ডাব্লিউ এর সাথে এক্স ওয়াই জেড এর কানেকশন আছে, বুঝাই যাইতেছে, তাই না? আবার তেমনি মাইকটা একটু উপরে উঠে দেখি তো, ঠিক আছে, এই দিকটা তাক দিয়ে রাখি, ওকে। তো যেটা বলতেছিলাম যে এক্স ওয়াই জেডের সাথে কি সম্পর্কিত, ঠিক আছে, এক্স ওয়াই জেডের সাথে সম্পর্কিত, বুঝাই যেতেছে এক্স ওয়াই জেড ভেরিয়েবলের সাথে সম্পর্কিত। আবার এই এক্স ইকুয়ালস টু টি এর সাথে সম্পর্কিত, ঠিক আছে, আবার ওয়াই এর সাথে টি এর সাথে সম্পর্কিত, আবার জেড এর সাথে টি সম্পর্কিত। এখন বলছে ডি ডাব্লিউ বাই ডিটি, অর্থাৎ এইটার সাথে এইটার সম্পর্ক কী, ঠিক আছে, কীভাবে আমরা এটা ডিফারেন্সিয়েট করব। তো সেই জন্যই হচ্ছে আমাদের চেইন রুলটা দরকার, ওকে। তো এখন কথা হচ্ছে কি, তাহলে কি আমরা এমনি করতে পারবো না? পারবো, তবে সেটা হচ্ছে কি, মানে ভেঙে করা মানে করতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে কি হয়, মানে হচ্ছে সুবিধা হয়। যদি একটা বড় মানে এইটা আমরা করি শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে সুবিধার জন্য। আমরা যদি এখানে টি স্কোয়ার বসায় দিই, হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই টি যদি স্কোয়ার যদি বসায় দিই তাহলে তো জিনিসটা সহজ হয়ে যায়, ঠিক আছে, এইটার ক্ষেত্রে সহজ হয়। কিন্তু যদি আমরা একটু বড় ফাংশন নিই, যেমন ধরেন যে এরকম না, আরও বড় ফাংশন নিলাম, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু বললাম যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোয়ার এক্স ইকুয়ালস টু সাইন ইউ, হ্যাঁ, তারপর হচ্ছে বললাম কজ ইউ, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু কজ ইউ ধরেন, তারপর হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু ধরলেন 10, ঠিক আছে, বা 10 স্কোয়ার ইউ, ঠিক আছে। এই ক্ষেত্রে কী হবে, তখন কিন্তু কঠিন হয়ে যাবে, তখন আপনার এটা ডিফারেন্সিয়েট করতে কিন্তু আপনার খবর হয়ে যাবে, এই জায়গায় যখন আপনি বসাবেন মানগুলা তখন কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমরা এগুলোকে পিস ওয়াইজভাবে মানে ভেঙে আমরা ডিফারেন্সিয়েট করব, কিন্তু কীভাবে সেটা চলুন দেখা যাক। ওকে, ফাইন্ড dw বাই dt। তো আমি যেটা বললাম যে ডাব্লিউর সাথে কার সম্পর্ক আছে, দেখা যেতেছে যে ডাব্লিউর সাথে এক্স ওয়াই জেড এর সম্পর্ক আছে, তাই না? তাহলে আমি লিখলাম এক্স ওয়াই জেড। এবার বললাম যে ভাই এক্স এর সাথে কার সম্পর্ক আছে, এক্স এর সাথে টি এর সম্পর্ক আছে, দেখা যেতেছে টি সাথে টি এর সম্পর্ক, তারপর জেড এর সাথে কার সম্পর্ক, টি এর সম্পর্ক আছে। এখন কথা হইলো যে এখন আমি কি করব, তাই না? এটা আসলে জিনিসটা আমি কি করলাম, এটাকে বলা হয় কি ট্রি, ঠিক আছে, এটাকে বলা হয় ট্রি। এই জায়গায় না লিখে এই জায়গায় লিখি ট্রি, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ট্রি, ঠিক আছে। তা এখন কথা হচ্ছে এখন আমরা কি করব, বোঝা যাইতেছে যে এই ডাব্লিউ হচ্ছে কি এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল, মানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কানেক্টেড। যদি আমরা কি জানতাম যে যদি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন আমাদেরকে আংশিক ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। কার সাপেক্ষে করব, ডেল এক্স এর সাপেক্ষে করব, বুঝা গেছে। আবার ডেল ডাব্লিউ কার সাথে করব, ডেল ডাব্লিউ করব ওয়াই এর সাথে, রেসপেক্ট অফ ওয়াই, ঠিক আছে, ডেল ওয়াই এর রেসপেক্টে ডাব্লিউ এর ডিফারেন্সিয়েশন করতেছি,
আবার ডেল ডাব্লু ডেল জেড। এখন কথা হচ্ছে এক্সের সাথে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তাহলে এটা কী হবে? ডিএক্স বাই ডিটি, কারণ আমরা বুঝতেইছি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কানেকশন। তারপর ডিওয়াই বাই ডিটি, ডিজেড বাই ডিটি। তাহলে আলটিমেটলি আমি কী বলতে পারবো? ডিডাব্লিউ বাই ডিটি। এখন যদি এখানে আরও কয়টা ব্রাঞ্চ থাকতো, আরও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো, তখন আমাদের ডেল ডাব্লিউ বাই ডেল টি বাইর করতে হতো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কী করবো? ডিডাব্লিউ বাই ডিটি বের করবো, তাই না? আরেকটা কথা বলে রাখি, আমি এরপরে যে লাইনটা লিখবো এটা করলে হচ্ছে আপনার বলতে গেলে 50% কাজ শেষ, 50 না 30% কাজ শেষ। এখন যেটা করব সেটা করলে আপনার যে বাকি মানে যেটা করবো সেটা করার পর বাকি মাত্র থাকে 1% কাজ। দেখে দিই সেটা কি। আমি এটা মুছে দিলাম পুরাটা। আশা করি প্রশ্নটা উঠায় ফেলছেন। আমার কাছে নোট আছে, তো নোটের মধ্যে প্রশ্নটা আছে, সেটা সুবিধা হবে আমার জন্য। বোর্ডটা একটু ছোটো তো। আচ্ছা, ডি ডাব্লিউ বাই ডিটি এটাই তো চাইছিল, তাই না? এটারে লেখা যায় হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল এক্স। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে ট্রিটা আঁকছিলাম, যে ট্রিটা মনে আমার দরকার এখন। আমি একটা কাজ করি, আমি এই জায়গায় একটা ট্রিটা আঁকি, ছোটো করে আঁকি। ঠিক আছে, এক্স ওয়াই মানে দেখানোটা দরকার আসলে আপনাদের জন্য, না হলে আমার দেখানো দরকার ছিল না। ওকে, তো এই যে টি এর সাথে সম্পর্কিত, তো ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, ডেল ডাব্লিউ বাই ডেল এক্স একটা পোর্শন হইল। এবার পরেরটায় যাব, ডি এক্স বাই ডিটি মানে ডেল এক্স, আরে ধরো ডি এক্স বাই ডিটি, ঠিক আছে, ইন্টু ডি এক্স বাই ডিটি। তারপর একটা প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই ডি ওয়াই বাই ডিটি। ঠিক আছে, আবার একটা প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইন্টু ডি জেড বাই ডিটি। ঠিক আছে, প্রথমে এটুক করলাম, দেন হচ্ছে ওইটুক করলাম। ঠিক আছে, এইটা করলে আমাদের ওই যে বাকি থাকে কি 1% কাজ, বাকি থাকে 1% কাজ। ঠিক আছে, এটা বাকি হচ্ছে কত? এটা কত হয় তাহলে? বাকি থাকে মাত্র 1% কাজ। বুঝতে পারছি, এটা হচ্ছে 69% কাজ একাই করে ফেলছে। এটা 69% কাজ একাই করে ফেলছে। ঠিক আছে, এখন সরি, তো এখন হচ্ছে কি আমাদের এটা ডিফারেন্সিয়েট করতে হবে, আমাদের আলাদা আলাদাভাবে করতে পারি, অর্থাৎ একসাথে না করে আমরা এখানে বলতে পারি ডেল ডাব্লিউ বাই ডেল এক্স আগে করলাম, তাহলে কি থাকলো? আচ্ছা, যেন কি ছিল জানো, ডাব্লিউ ছিল হচ্ছে এক্স স্কোয়ার, ডাব্লিউ ছিল হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। আচ্ছা, তো এটা যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 2x, হ্যাঁ, ওয়াই জেড। আমরা কিন্তু যে পার্শিয়াল ডেরিভেশন করছি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। এক্স ওয়াই জেড কিউব না, জেড কিউব ছিল না? হ্যাঁ, জেড কিউব ছিল, তাহলে জেড কিউব। ঠিক আছে, জেড কিউব। ওকে, এখন তারপর হচ্ছে এটা সরি ডি এক্স বাই ডিটি, ডেল এক্স কেন, ডি এক্স বাই ডিটি। ঠিক আছে, ডি এক্স বাই ডিটি কী হবে জানো? এক্সের সাথে সম্পর্ক কী ছিল? এক্সের সাথে ছিল এক্স ইকোয়ালস টু টি। ঠিক আছে, এক্স ইকোয়ালস টু টি ছিল। তাহলে আমরা যদি এক্স ইকোয়ালস টু টি ছিল, তাহলে আমরা যদি ডেরিভেশন করি তাহলে কি থাকবে? এখানে 1 থাকবে শুধুমাত্র। ঠিক আছে, তো এখন হচ্ছে কি করবে? এই প্রত্যেকটা সেমভাবে এই কাজটা করব। এগুলো তো পারবো, তাই না? আগে আমরা দেখছি পার্শিয়াল ডেরিভেশন কীভাবে করতে হয়, দেন হচ্ছে কী বলে জানি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়, এগুলো তো আমরা শিখছি। ইমপ্লিসিট তারপর এক্সপ্লিসিট ডিফারেন্সিয়েশন কেমন করতে হয় তো শিখছি। তো ওটা ওই প্রসেসটাই ফলো করব, মানে যেটা এখন করলাম আমি প্রত্যেকটার সাথে করব, দেন হচ্ছে প্রত্যেকটার সাথে যোগ করে দেব। যোগ করার পর ফাইনালি এই ভ্যালুটা আসবে, ডি ডাব্লিউ বাই ডিটি আসবে। বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের কাজ। আশা করি বোঝা গেছে। এখন যদি এরকমটা বলতো যে ধরেন, তো এখান থেকে তো আমরা কিছু মান পাবো, তারপর যদি এরকম বলতো যে অ্যাট এক্স ইকুয়ালস টু বা টি ইকুয়ালস টু 1-এর জন্য, তখন কী করতাম? জাস্ট খালি 1-এর মানটা বসাই দিতাম, তাহলে হচ্ছে একটা ভ্যালু পাইতাম। ঠিক আছে, ডি ডাব্লিউ বাই ডিটির একটা ভ্যালু পাইতাম। তো এই হচ্ছে আর কি চেইন রুলের কাজ, এছাড়া আর কিছু না। চেইন রুলের কাজ হচ্ছে এইটাই। আশা করি আপনারা লেকচারটা বুঝতে পারছেন। চেইন রুলের কাজ হচ্ছে এইটাই আর কি মূলত।
তারপর হচ্ছে জাস্ট এখানে গুণ করে জাস্ট যোগ করে দিবেন, দেন dw/dt পাবেন। আর তারপর যদি বলে যে প্রশ্নে যদি লেখা থাকে অ্যাট এক্স টি ইকুয়ালস টু 1 বসাও, তখন আপনি জাস্ট এখানে বসায় দিবেন, তাইলে হচ্ছে দেখবেন অঙ্ক শেষ। তো এই হচ্ছে পুরো চেইন রুলের কাজ। তো আশা করি ভিডিওটা মানে টপিকটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুক পেজে নক দিবেন, না হলে হচ্ছে গ্রুপে হচ্ছে আমাদের টেককানের গ্রুপ, সেখানে হচ্ছে আপনি পোস্ট করে দেবেন যে এই অংশটুকু আমি বুঝি নাই ভাই, একটু বুঝিয়ে দেন, আমি আপনাকে পুরো স্পষ্টভাবে বুঝিয়ে দিব। যদি তারপরেও প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমি পুরো একদম ইনবক্সে গিয়ে দেন আমি একদম এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে? আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।